কথাগুলো আপনাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত, সেই কথাগুলো আপনাদের প্রত্যেকের মনে রাখা উচিত। সম্মানিত সাধারণ সম্মানিত সভী, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এখানে আমার দৌলতপুর উপজেলা শ্রমিক দলের সম্ভবত সভাপতি উপস্থিত আছেন, তাকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং আমার পার্শ্ববর্তী ইউনিয়ন কয়লা ইউনিয়ন ঘেউর উপজেলা সহসভাপতি জনাব নাসির উদ্দিন নান্নু ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ভালোবাসা ও সহস্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আপনাদের মাঝে খুব সুন্দর বক্তব্য পেশ করছেন আমাদের সেলিম ভাই, কলিয়া ইউনিয়নের দৌলতপুর থানা। আমাদের মাঝে দৌলতপুর থানার রাজপথের সৈনিক, অনেক বয়স্ক সৈনিক, সফল সভাপতি মঞ্জু কাকা, বারবার কারা নির্যাতিত, তিনি আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মঞ্জু কাকা, দৌলতপুর থানা সভাপতি, শ্রমিক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়লা ইউনিয়ন কর্তৃক আয়োজিত শ্রমিক দলের আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি, আমার সহযোদ্ধা, আমার বড় ভাই হাবিব ভাই। আসলে আমি সবার নাম কমিটি জানি না, আমি দৌলতপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক। আমি বলতে চাই, বিগত দিন 17টি বছর আমরা কোনোভাবে ঘরে বসে থাকতে পারি নাই। নির্যাতিত নিষ্পেষিত এই কালের জুলুম সরকারের, এই ফ্যাসিস্টবাদী সরকার শেখ হাসিনা নৈরাজ্যে আমরা শিকার হয়েছি। আমি 4 বার জেল খেটেছি। আমি সারা রাত্রি ঘরে ঘুমাইতে পারি নাই 17টি বছর। আমরা যখন ডাক দিতে আমার প্রাণপ্রিয় নেত্রী আফরোজা খান তাকে আমরা সারা দিয়ে ঢাকা যাওয়ার মধ্যে আমাদেরকে অ্যারেস্ট করেছে। অনেক লোক, 13 শ্রেণীর লোক অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে, আমি দেখেছি, আমরাও অ্যারেস্ট হয়েছি। আপনারা জানেন, এই ফ্যাসিস্টবাদী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের সাথে আমাদের যে ভাব হয়েছিল, আমরা তাদের সহযোগিতায় আমরা দেশকে স্বাধীন করেছি। আপনারা মনে রাখবেন, আমাদের শত্রু এক আওয়ামী লীগ শত্রু, আমাদের শত্রু এক শেখ হাসিনা শত্রু, আমাদের শত্রু শেখ মুজিব শত্রু। 1971 সালে যখন এদেশে যুদ্ধ